আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা বাইনারি ট্রেডিং এর কিছু ইম্পর্টেন্ট এন্ড আপনাদের কিছু ভুল ধারণা এটা নিয়ে ক্লিয়ার করার জন্য কিছু স্পেসিফিক অ্যাডভান্স জিনিস শেয়ার করার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। এন্ড যারা যারা আমাদের জাস্ট ইউটিউব এন্ড টিকটকের বেসিক এই ধারণাগুলো আমরা যেগুলো শেয়ার করি, এগুলো কিন্তু আমি বেসিক আপনাদের নলেজ দিই। এগুলো দেখো যারা ভালো প্রফিট জেনারেট করতেছেন, আপনাদের আবারও বলবো একটু অ্যাডভান্স জিনিস শেখার জন্য সময় দেন। এখানে কিন্তু আমরা জাস্ট বেসিক ইনফরমেশন শেয়ার করি। যখন এই বেসিক ইনফরমেশনের মাধ্যমে আপনারা ভালো প্রফিট জেনারেট করতে পারতেছেন, সো বুঝেন মার্কেট সম্পর্কে যখন আপনার ফুল ধারণা থাকবে তখন আপনি কি করতে পারবেন, জাস্ট একটু বোঝার ট্রাই করেন, আর কিছু দরকার পড়বে না। বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য আহামরি অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, এরকম কিছুই না। আপনার যখন মোর অ্যান্ড মোর নলেজ থাকবে, ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন। এইখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব আমরা। এইখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব কেন নিলাম? এইখান থেকে তো ইনগালফ করছে, কেন এইখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিলাম? আমাদের জাস্ট একটা কথা মনে রাখবেন, এইখান থেকে আমাদের ব্রাজিলিয়ান টপিক হয়েছে। তো ব্রাজিলিয়ান টপিক অনুযায়ী এইখান থেকে আমাদের এতটুকু মার্কেট ফুলফিল করার কথা ছিল, বায়ারদের আশা করার কথা ছিল। সো স্ট্যাক এরিয়ার মধ্যে আমাদের এই যে ইনগালফ বা এই যে যাই আছে এগুলা কাজ করবে না, মার্কেট ট্র্যাপ করবে। এন্ড শনি রবিবার দিন মার্কেট আপনাকে অ্যানালাইসিস করতে হবে 100 আপনার অ্যানালাইসিস যদি ভুল থাকে, আপনি তো প্রফিট তো দূরের কথা কোনো কিছু করতে পারবেন না। এখন এই যে ডিরেকশনটা দেখতেছেন না, এই যে জোনে হিট করলো, এই যে জোন লাস্ট জোনে হিট করলো, এন্ড জোন লেভেল কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, এই যে জোন লেভেল, এই যে জোন লেভেল। সো এই যে জোন লেভেলে হিট করছে, বায়াররা কি করতেছে, আমাদের প্রেসার ক্রিয়েট করতেছে বা বায়াররা এন্ট্রি ক্রিয়েট করতেছে। সো এইখান থেকে আপনি বায়ার থিঙ্ক করবেন, বায়ার থিঙ্ক করলে কিন্তু আপনার প্রফিট আসবে, লস আসবে না। এইখান থেকে বায়ার থিঙ্ক করলে প্রফিট আসবে, বাট বায়াররা প্রেসার ক্রিয়েট করতেছে, সেলার ওভারকাম করতেছে, বায়াররা প্রেসার ক্রিয়েট করতেছে, সেলার ওভারকাম করতেছে। আমাদের এইখান থেকে ডাউনার ডিরেকশন একটা ট্রেড নেওয়া উচিত। সো এই যে ডাউনার ডিরেকশন ট্রেডটা নিলাম, বিকজ অফ আমরা কিন্তু দেখতেছিলাম বায়াররা প্রেসার ক্রিয়েট করতেছে, সেলার ওভারকাম করতেছে, বায়াররা প্রেসার ক্রিয়েট করতেছে, সেলার ওভারকাম করতেছে। সো মার্কেট ওভারঅল টার্গেট এই প্রাইসটা হিট করা, এই প্রাইসটা হিট করা প্রিভিয়াস আমাদের সেলারদের মোমেন্টাম। সো আমরা মার্কেটের সাথে যাওয়ার ট্রাই করবো, আমরা আমাদের বেসিক অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড নিব না, আমরা মার্কেটের সাথে যাওয়ার ট্রাই করবো। মার্কেটে যেটা টার্গেট ছিল, এই যে মার্কেট ফুলফিল করছে। আপনাদের সামনে লাইভ সবকিছু আমি লাইভের মাধ্যমে দেখানোর ট্রাই করি। এই যে আপনাদের সামনে লাইভ আমাদের মার্কেটে যেটা ওভারঅল টার্গেট ছিল, মার্কেট ফুলফিল করছে। সো সিম্পল। আপনি যদি এইটুকু নলেজও না রাখেন, তাহলে বাইনারি ট্রেডিং আপনার জন্য না। বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হওয়ার জন্য আহামরি মুশকিল অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, এরকম কিছুই না। আপনার কাছে যদি প্রপার মার্কেট সম্পর্কে নলেজ থাকে, আপনি ইজিলি ভাবে টেক প্রফিট গেইন করতে পারবেন। এন্ড এই যে ক্যান্ডেলটা ট্রেড নিলাম না, এই ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস বায়ার ডেট চলতেছে, এইখান থেকে আমাদের বায়ার ডেট চলতেছে, বায়ার ডেট চলতেছে, সেলারদের প্রিভিয়াস মোমেন্টাম, মার্কেট ওভারঅল টার্গেট নিচে প্রাইস হিট করা, আমরা এইখান থেকে সেলারের থিঙ্ক করবোই নর্মাল। আপনি এখন যদি উল্টা থিঙ্ক করতেন তাহলে আপনার লস আসতো, বিকজ আপনার অ্যানালাইসিস ভুল। সো মার্কেটের মতোই চলবে। আপনার যদি মার্কেটের ধারণা না থাকে বা অ্যাডভান্স নলেজ না থাকে, তাহলে এইখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। মুখস্থ জিনিস নিয়ে কাজ করেন না, কখনো এইখান থেকে ভালো কিছু করতে পারবেন না। অ্যান্ড অনেকেই টেক্সট করে বলেন যে ভাই আমার কোনো কোর্স আছে কিনা, বা আমার কোনো অ্যাডভান্স প্রিমিয়াম গ্রুপ আছে কিনা, বা আমার কোনো ভিআইপি আছে কিনা। দেখেন আমাদের কোনো ভিআইপি নেই। আমাদের নেক্সট মান্থের এপ্রিল মাসে আমাদের অ্যাডভান্স কোর্সটা চলতেছে, যেটার ধামাকা কিন্তু আমি জানাই দিছিলাম অনেক আগেই। এন্ড এইখান থেকে আপনার জন্য একটা অনেক উপরে একটু যদি সেফটি মার্জিন দেয় না, এইটা ব্রেক করে চলে যাবে, বিকজ এই যে সাপোর্ট বানা নিয়ে আসছে। আচ্ছা, এটা আমাদের প্রফিট আসবে। যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু আমি আগেই জানা দিছিলাম যে এপ্রিল মাসে আমাদের ট্রেডিং কমিটি চেঞ্জ করার মতো ধামাকা আসতে, সেটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এন্ড ধামাকা কিন্তু চলতেছে, ধামাকার সবকিছু কিন্তু সবকিছু আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে দিতেছি, আমাদের টেলিগ্রাম অ্যাডভান্স চ্যানেলের মধ্যে। এন্ড আমাদের এই যে মে মাসের নেক্সট মান্থের 10 তারিখ, মে মাসের 10 তারিখ নেক্সট প্রিমিয়াম কোর্স আসতেছে। সো যারা যারা বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু শিখতে চান, এন্ড এই যে প্রপার আমাদের এক একটা স্টুডেন্ট প্রপার সবকিছু ধরতে পারেন, প্রত্যেকটা জিনিস কেন ট্রেড নিতেছি, কোন লজিকে নিতেছি, এটাও কিন্তু বইলা দিতে পারে। এন্ড এই ট্রেডটা আমাদের প্রফিট আসার কথা, এন্ড প্রেসার দিবে এখান থেকে, ওকে। এন্ড লস, যেটা বলতেছিলাম যে সেফটি মার্জিন এন্ড মার্জিনাল সেফটি যে জিনিসটা মেনটেন না করলে এরকম লস হয়, ইটস ওকে। এন্ড যেটা বলতেছি যে প্রিমিয়াম অ্যাডভান্স কোর্সটা আমাদের কিন্তু মে মাসের 10 তারিখ পাওয়া যাবেন। সো টেনশন করার কিছুই নেই। এন্ড যারা যারা ভালো কিছু চাইতেছি যে হ্যাঁ আমি বাইনারি ট্রেডিং থেকে ভালো কিছু করব, আপনাদের জন্য আমাদের এই প্রিমিয়াম কোর্সটা। তো শিখার জন্য আগ্রহ রাখবেন, জানার জন্য। মার্কেট থেকে আপনি জাস্ট বেসিক ইনফরমেশনের মাধ্যমে ভালো কিছু করতে পারবেন,
তখনই যখন আপনার কাছে হোল মার্কেট সম্পর্কে নলেজ থাকবে। মার্কেট সম্পর্কে নলেজ নাই, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা যাবে না। মুখস্থ বিদ্যা নিয়ে যদি এইখান থেকে ট্রেডিং করতে আসেন তাহলে ভাই ট্রেডিং আপনার জন্য না। আমি ট্রেডার ওয়াইটি বলবো, মার্কেট সেম সিচুয়েশন বারবার ক্রিয়েট করে। আপনার কাছে মোর অ্যান্ড মোর নলেজ আছে, নলেজ খাটাইতে পারতেছেন, সবকিছু করতে পারতেছেন। নলেজ খাটাইতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। সো এইখান থেকে আমরা দেখবো নেক্সট ক্যান্ডেল কি করার ট্রাই করতেছে আমাদের। হ্যাঁ, প্রিভিয়াস আমাদের এইখান থেকে সেলার ডেট বানায় রাখছে মার্কেট। সো সেলার ডেট মার্কেট এইখান থেকে আমাদের প্রাইস বুস্টিং, ওভারঅল টার্গেট উপরে যাওয়া, ওকে। বাট আমাদের এই যে মার্কেটের টার্গেটটা না, এই যেটা যদি টাচ করে আবার ডাউনে প্রেসার করে তাহলে মার্কেট এখান থেকে ডাউনে ফল হইতে পারে। বিকজ এখান থেকে লিকুইডিটি প্লে লেভেল অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট এটা হিট করা, এই যে স্ট্রং প্রাইস এই যে হিট করছে না, এখন আবার যদি সেলার অ্যাক্টিভ হয় সুন্দর মতো লস এসে পড়বে, ইটস ওকে। লস আসলে হাইপার হবেন না কখনো। মার্কেট আপনার মার্কেট নলেজ অনুযায়ী আপনি যেটা ট্রেড নিয়েছেন এটা আপনার 100% শিওর ট্রেড। এখন আপনার 100% বলতে তো কিছুই নেই, মার্কেট ট্র্যাপের মধ্যে পড়তে পারেন। মার্কেটে যে মার্কেটের টার্গেট ফুলফিল করছে, এখন মার্কেট ডাউনে ফল হয়ে যেতে পারে। ডাউনে ফল হইলে এর মানে এই না যে মার্কেট আপনাকে লস করাই দিতেছে, এর মানে এই না যে আপনার নলেজের অভাব আছে। সো আগে হোল মার্কেট সম্পর্কে জানতেন। একটা দুইটা ট্রেড লস আসতেই পারে, লস আসলে কখনো হাইপার হবেন না ভাই। লস আসলে হাইপার হইলে মার্কেট আপনাকে কিন্তু ট্র্যাপের মধ্যে ফালাই দিবে। বিকজ মার্কেট আপনার সাইকোলজি নষ্ট করার জন্য বৈশা থাকে যখন তখন। মার্কেট সাইকোলজি নষ্ট করবে। এইখান থেকেও ডাউনার ডিরেকশনে ট্রেড নেওয়া যায়। হ্যাঁ, এইখান থেকেও ডাউনার ডিরেকশনে ট্রেড নেওয়া যায়। অনেক নিচে নিয়ে ফেলছে, একটু ধৈর্য সহকারে আমি ওদের প্রেশারটা দেখার ট্রাই করতেছিলাম, অ্যান্ড প্রেশারটা কিন্তু আসছে। সো এই যে প্রেশারটা আসবে এটা আমি মুভমেন্ট দেখে বুঝতে পারতেছিলাম। সো একটা ক্যান্ডেলের মধ্যে ওয়ার্ড আছে, একটা ক্যান্ডেল বুঝার ধারণা থাকতে হবে। এই যে এই ক্যান্ডেলটা ট্রেড নিলাম, কালকে আমি এই টপিকটা আমাদের স্টুডেন্টকে শিখাইছি, সেম জিনিসটা ওরা দেখলেই সুন্দর মতো ধরতে পারবে। অ্যান্ড আমার স্টুডেন্টরা কিন্তু আবার এসে কমেন্ট করে বললেন না যে ভাই এই টপিকটা এইটা। সো মার্কেটে যেটা টার্গেট ছিল মার্কেট ফুলফিল করছে, মার্কেটের প্রাইস টার্গেট, মার্কেটের সব। সো মার্কেট ইজিলি ভাবে এখান থেকে ডাউনে ফল হবে, সিম্পল। সো আমাদের স্টুডেন্টরা জাস্ট দেখবেন, কমেন্ট করার দরকার নাই কিন্তু যে ভাই এই কারণে হয়েছে। সো দেখেন, আগে মার্কেট সম্পর্কে একটু বুঝেন, মার্কেট সম্পর্কে একটু জানেন, মার্কেট সম্পর্কে একটু বুঝলে, মার্কেট সম্পর্কে একটু জানলে আপনার প্রফিট আপনি করবেন ভাই। আপনার এইখানে কেউ ধরে রাখতে পারবে না। মার্কেট আপনাকে কি বলবে জানেন, যে ভাই তুমি তোমার যতটুকু টেক প্রফিট হিট করে চলে যাও, আমাদের মাফ করে দাও। এটা মার্কেট আপনাকে বলবে যখন আপনার কাছে নলেজ থাকবে। অ্যান্ড সবসময় একটা কথা মনে রাখবেন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সবকিছু যদি না ফলো করেন তাহলে এখান থেকে কখনোই কিন্তু আপনি 100% সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন না। মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করার ট্রাই করবেনই, 100% লাগবে ভাই। এই জিনিস যদি আপনি না মানেন, এই যে দুইটা জিনিস আপনার কথা বললাম না, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আপনি একটা চক্করের মধ্যে পড়ে যাবেন, একটা ঘোলের মধ্যে পড়ে যাবেন যে ভাই আমি কখন কি করব। এই যে এখান থেকে দেখেন আমাদের সেলার ডেট চলতেছে, তারপর সেলাররা কেন আসতেছে, আমাদের মার্কেটের ওভারঅল টার্গেট যেটা মার্কেট ফুলফিল করছে, সেলার স্ট্রং ভাবে ফলো হইতেছে, মার্কেট এখান থেকে ডাউনে আসবে। সো সিম্পল জিনিসগুলো, একদম সিম্পল। অ্যান্ড আপনার কাছে যদি এইটুকু বেসিক নলেজ না থাকে তাহলে কিন্তু এইখান থেকে আপনি কিছুই করতে পারবেন না। এই ক্যান্ডেলটা যদি একটু স্ট্রং ক্যান্ডেল হইতো, প্রাইস বুস্টিং অনুযায়ী মার্কেট ডাউনে ফল হওয়ার কথা। সো ভাই আগে আপনি একটু নলেজ রাখেন। এইখান থেকে যে লাস্ট উইক না, এটা যদি মার্কেট প্রেসার দা ব্রেক করে, ফার্স্ট প্রেসারে ব্রেক করে, যে দেখতেছেন না এখন মার্কেট এটা ফার্স্ট প্রেসারে ব্রেক করবে। দেখেন মার্কেট কিভাবে এটা ফার্স্ট প্রেসারে ব্রেক করে। অ্যান্ড মার্কেট এই যে ট্র্যাপ গুলা বা মার্কেটের যে এই যে জিনিসগুলা আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু মার্কেট আপনাকে পাগল বানায় ফেলবে। মার্কেট আপনাকে কিভাবে পাগল বানাবে দেখেন, এই যে একটা ট্রেড নিলাম, এই যে ট্রেডটা নিলাম, আমি কিন্তু ধারণা করতেছিলাম যে ফার্স্ট প্রেসার ব্রেক করবে, এন্ড ফার্স্ট প্রেসারে এইখানে আসেই নাই, ব্রেক করবে কোথা থেকে। সো এই যে নলেজটা, এখন আবার কেন মার্কেট ডাউনে ফল হবে, এই যে আমাদের স্ট্রং প্রাইস হিট করছে প্রিভিয়াস, এইখান থেকে এভিডেন্স মার্কেট এখন ডাউনার চাইলে ডাউনার ডিরেকশনে ফল হতে পারে। কিন্তু আমাদের ট্রেড নলেজ অনুযায়ী কিন্তু মার্কেট এইখান থেকে এটা ফার্স্ট প্রেসার দা ব্রেক করলে আমরা ইজিলি ভাবে ডাউনার ডিরেকশনের সাথে কন্টিনিউ করতে পারতাম। যদি একটু ধৈর্য ধরতাম, দেখতাম মার্কেট এখান থেকে আপরে যেতেছে, তাহলে কিন্তু এটা আমরা প্রফিট জেনারেট করতে পারতাম। কিন্তু আমরা ধৈর্য ধরিনি, কি আমরা মার্কেট দেখছি ডাউন প্রেসার করবে, এই জন্য আমরা আগে থাকতে ট্রেড নিছি, যেটাকে বলা হয় মুখস্থ ট্রেড। সো মুখস্থ ট্রেড নিছি, লস এসে পড়ছে। সো মার্কেটে মুখস্থ জিনিস আপনার কাজ করবে ততক্ষণই যতক্ষণ আপনার লাক আপনার সাথে কাজ করতেছে। সো এই যে ডাউনে প্রেসার করছে আমাদের সেলার জোন,
সেলার জোন প্লাস এভিডেন্স, আমাদের স্ট্রং প্রাইস এখান থেকে ডাউনে প্রেসার করতেছে। মার্কেট এখান থেকে কোথায় যাবে বলেন? আর নিচে থেকে আমাদের এই যে বায়ার জোন প্রাইস থেকে আবার বায়ারে এতটুকু প্রেসার ক্রিয়েট করছে। সো আগে সিচুয়েশনটা বুঝেন, আগে মার্কেট ট্রেড নেওয়ার আগে সিচুয়েশনটা বুঝেন। সিচুয়েশন যখন হ্যান্ডেল করতে পারবেন, এভরিথিং অ্যাবাউট সবকিছু বুঝবেন। সবকিছু যখন বুঝবেন, বাইনারি ট্রেডিং আপনার জন্য। আপনি এখান থেকে ইজিলি ভাবে প্রফিট জেনারেট করতে পারবেন, ইজিলি ভাবে সবকিছু করতে পারবেন। সো আপনার সামনে কিন্তু এটা আমি বলে দিচ্ছি যে এই যে আমাদের সেলার প্লে জোন, এই যে আমাদের স্ট্রং প্রাইস একটা দুইটা, সেলার মানে সেলার অ্যাক্টিভ, সেলার ইন্টারেস্ট, মার্কেট উপরে গেছে, সেলার ইজিলি ভাবে ডাউনওয়ার্ড ডিরেকশন ফল করবে। মার্কেটের টার্গেট ছিল এই প্রাইস হিট করা, এই প্রাইস হিট করছে। সো আপনি যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে কিভাবে আপনি এখান থেকে প্রফিটেবল হবেন? সো এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। 100% রিয়েল নলেজ নিয়ে কাজ করার ট্রাই করেন। নলেজ আপনাকে এখান থেকে সবকিছু দিবে। নলেজ নিয়ে কাজ করবেন না, কিছুই পাবেন না। নলেজ এইখান থেকে আপনাকে 100% সবকিছু দিবে। এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নেন, লিমিটেড নেন, আনলিমিটেড, যত ইচ্ছা নেন। মার্কেট এইখান থেকে আমাদের কয়টা সিচুয়েশন ক্রিয়েট করছে জানেন? আমাদের একটা স্ট্রং প্রাইস প্লাস আমাদের এই ক্যান্ডেলের মধ্যে সেলারদের পাওয়ার বুস্টিং। সো সেলারদের পাওয়ার বুস্টিং, সো মার্কেট এইখান থেকে আমাদের এত বড় ক্যান্ডেল মেক করতে পারবে না। এইখান থেকে যত তাড়াতাড়ি পারবে এর বক্সের নিচে আসার ট্রাই করবে। বিকজ আমাদের প্রিভিয়াস এত বড় একটা সেলার ক্যান্ডেল ওরা চাইলেই মানে স্ট্রং ভাবে ব্রেক করতে পারবে না। দেখেন বক্স ড্র করে দিছে, এর মধ্যে আসবে বলছি, এর মধ্যে এইসব ক্লোজিং দিছে। এই যে এতটুকু বেসিক নলেজ আমি যেটা শেয়ার করার জন্য, এই যে মানে আপনাদের ট্রেড নিয়ে দেখালাম, $3000 প্লাস হিট হবে, আর ট্রেড নেওয়ার দরকার পড়বে না। এন্ড এইখান থেকে আমি একটু বুঝাই প্রপার যে ক্যান্ডেলের কেন ট্রেডটা নিলাম। আমাদের এখান থেকে হয়েছে স্ট্রং প্রাইস থেকে পাওয়ার বুস্টিং। সো এই যে পাওয়ার বুস্টিং যে জিনিসটা বুঝছেন, পাওয়ার বুস্টিং প্লাস আমাদের মাইক্রো ওভারঅল টার্গেট যেটা ছিল এটা ফুলফিল করছে। এইখান থেকে বায়ার আসুক, কোনো সমস্যা নাই, বায়ার আসুক, কিন্তু আমাদের ক্যান্ডেলের সাইজ আছে স্পেসিফিক। এই ক্যান্ডেলের 50% ইজিলি ভাবে মার্কেট ব্রেক করতে পারবে না। এই জিনিসগুলো মার্কেট ইজিলি ভাবে ব্রেক করতে পারবে না, বিকজ প্রাইস বুস্টিং। সেলারে এমনি এখান থেকে পাওয়ারে, ওদের যদি এখান থেকে আপরের জন্য যাইতেই হয় তাহলে ওদের ওভারলেপ করতে হয় বায়ার পজিশনে। এই যে বায়ার পজিশনে ওভারলেপ করছে, বায়াররা অ্যাক্টিভ হয়েছে স্ট্রং প্রাইস থেকে। এখন মার্কেট উপরে যাক বা ব্রেক করে চলে যাক, আমাদের দেখার বিষয় না। সিম্পল, জাস্ট একটু নলেজ। আমি কিন্তু এইখান থেকে প্রপার আপনাদের জাস্ট বেসিক নলেজ গুলো শেয়ার করি, যেগুলো দেখার পরে এই যে আমার ভিডিওগুলো, এগুলো দেখাও কিন্তু আপনাদের উইনিং রেট নর্মালি আপনারা 70% পান। নর্মালি আমাকে কিন্তু স্ক্রিনশট দিয়ে দেন, প্রফিট করতেছেন। সো এই যে প্রফিট করা, এই যে জিনিসগুলো, আমি বলবো মার্কেট থেকে ভালো কিছু করেন, 100% মার্কেট থেকে ভালো কিছু করেন রিয়েল নলেজের মাধ্যমে। নলেজটাকে গেন করার ট্রাই করেন। নলেজ গেন করবেন, মার্কেট আপনার। নলেজ গেন করবেন না, মার্কেট থেকে কিছু করতে পারবেন না। তো ভাই এই যে ট্র্যাপ দেখতেছেন না, এই যে এইখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যেতেছে, মার্কেট দেখবেন আবার এই প্রাইস থেকে ঢুইকে নগদ আবার সেলাররা এসে পড়বে, নগদ এসে পড়বে। বিকজ রবিবার মার্কেট আপনাকে চাইবে মার্কেট ট্র্যাপের মধ্যে ফালানোর জন্য। তো এই যে জিনিসগুলো যদি একটু না বুঝেন বা না মানেন তাহলে আপনি কিভাবে কি করবেন? সো আপনার বাঁচতে হবে মার্কেট ট্র্যাপ থেকে। সব ক্যান্ডেলে ট্রেড করতে চাইতেছেন, করেন। আমি জাস্ট এইখান থেকে ট্রেডিং এর মধ্যে এই যে আপনাদের ট্রেড নিতেছি, বেসিক ইনফরমেশন গুলো শেয়ার করতেছি। যখন আপনারা নর্মাল ইনফরমেশনের মাধ্যমে নর্মালি কিন্তু আপনারা উইনিং রেট পাইতেছেন কত, 70 থেকে 75%। আর যখন অ্যাডভান্স জিনিসগুলো জানবেন তখন কি পরিমাণ নলেজ পাবেন, জাস্ট একটু থিঙ্ক করেন। সো প্রফিট পরে, নলেজ পরে, সবকিছু পরে। আপনার ভালো কিছু করার জন্য, শিখার জন্য সময় দিতে হবে 100% রিয়েল নলেজ। সো এই তো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক।